হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিজ 247 এর মধ্যে। তো খবরে কি দেখছেন, কি দেখতে পাচ্ছেন চারপাশে আপনারা? সে বিষয়ে আমাকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা বাংলাদেশীর লোকেদের কাছে একটা মনের ব্যথা উঠবে। ওকে? যে বুকের যার ডান পাশে হার্ট রয়েছে তার ডান পাশে উঠবে, বেসিক্যালি বাঁ পাশে হার্ট থাকে। তো বাঁ পাশে ব্যথা উঠবে। কেন ব্যথা উঠবে আমি বলছি? যে বাংলাদেশে 2nd সবচেয়ে বড় পার্টি, অবশ্য বাংলাদেশে দুটোই বড় পার্টি রয়েছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ এখন মানে নিশ্চল অবস্থায় পড়ে রয়েছে। তো মেইন জায়গায় রয়েছে বিএনপি। এবার বিএনপি পার্টির লোকরা ভারতের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশে তার সাথে কিন্তু দেখা করছে। বৈঠক করছে, কথাবার্তা বলছে। তাদের মতে ইউনূস সরকারকে সরাতে হবে। ইউনূস সরকারকে না সরাতে পারলে খেলা কিন্তু ১৯ থেকে ২০ হয়ে যাবে। কেন ১৯ থেকে ২০ হবে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। দেখা যাক কি করা যায়, না করা যায়। ১ম এ আমরা খবর দেখব। ১ম এ কি বলা হচ্ছে যে ভারতের হাই কমিশন যে রয়েছে বাংলাদেশে অবস্থিত। তো বেসিক্যালি প্রত্যেকটা দেশের মধ্যে আমাদের দেশের থেকে ফরেন যে অ্যাম্বাসেডর রয়েছে তারা যেয়ে থাকে এবং হাই কমিশন থেকে থাকে। তাদের সাথে কথাবার্তা বলছে। কে? বিএনপি পার্টির নেতারা। বিএনপি বুঝতে পারছেন তো ফটোতে দেখতে পারবেন পিছনে খালেদা জিয়া, জিয়াউর রহমান সবার ফটো লাগানো রয়েছে। ওকে? তারেক রহমান সবার ফটো লাগানো রয়েছে। মানে বুঝতে পারছেন তো কোথায় মিটিংটা চলছে? চলুন আগে একটু ঘোরাফেরা করে আসি তারপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে? দেখি কি চলছে। দেখুন বেসিক্যালি মেইন যে বৈঠক হয়েছে সেটা বেসিক্যালি ভারতের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশের মধ্যে তার নাম হচ্ছে প্রণয় ভার্মা। ওকে? প্রণয় বর্মার সাথে কার হয়েছে মিটিং? মিটিং হয়েছে বেসিক্যালি যে বিএনপি পার্টি রয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি রয়েছে সেই পার্টির যে প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট বলব না, জেনারেল সেক্রেটারি তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে কিন্তু বৈঠক হয়েছে। বৈঠকে কি বলা হয়েছে? বৈঠকে বলা হচ্ছে যে ভারত বারবারই কি হয়েছে? ভারতের সাথে বিএনপি পার্টির কিন্তু অতটা পরিমাণের কি হয়নি? পুরোপুরিভাবে সমঝোতা হতে পারেনি। কেন হতে পারেনি? ভারত সবসময় শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখত। অর্থাৎ ভারতের প্রতি বাংলাদেশের মানে একটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে ভারত নিজের যে প্রত্যেকটা ডিম রয়েছে সেই ডিমগুলোকে একটা ঝুড়িতেই রাখার চেষ্টা করত। সুতরাং যখন ঝুড়ি ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা ডিমই নষ্ট হতো। এর জন্য বাংলাদেশের উচিত ছিল যে আলাদা, আলাদা ঝুড়ির মধ্যে কিন্তু নিজের ডিম রাখা। অর্থাৎ বাংলাদেশের বিএনপি পার্টির সাথেও নিজের সমঝোতা ভালো করে রাখা, দেখাশোনা ভালো করে রাখার সাথে শেখ হাসিনাকেও সাথে ভালো করে রাখা। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আমরা ভারতের সাথে সম্বন্ধ স্থাপন করতে চাচ্ছি। বাংলাদেশ আমাদেরকে প্রো পাকিস্তানি হিসেবে যাতে না দেখে। আমরা কিন্তু প্রো পাকিস্তানি নয়। আমরা পুরোপুরিভাবে ভারত সমর্থিত। আমাদের ভারত ছাড়া আমাদের চলবে না। বাহ! খুব সুন্দর ব্যাপার না? আবার ভারতের কি করা উচিত? যেমন শেখ হাসিনার সাথে ভারতের যেরকম সম্বন্ধ স্থাপন করেছিল তেমনি বিএনপি পার্টির সাথে ভারতের সম্পর্ক স্থাপন করা উচিত। কোথায় চলে যাচ্ছে, কি চলে যাচ্ছে মানে রাজনীতিতে তো সবকিছু যখন হাতছাড়া হওয়া শুরু করে না, সেই সময় খেলা পরিবর্তন হতে থাকে। ওকে? এছাড়াও যে জিনিসটা আমরা বারবার লক্ষ্য করে থাকি বিএনপি পার্টিকে কিন্তু বারবার বলা হয় সে হচ্ছে বেসিক্যালি হিন্দু বিদ্বেষী পার্টি। প্রো পাকিস্তানি পার্টি কিংবা প্রো মুসলিম কট্টরবাদী মুসলিমদের পার্টি সেটা হচ্ছে বিএনপি। এর জন্য বিএনপির সাথে কিন্তু পুরোপুরিভাবে ভালো সম্পর্ক স্থাপন করেনি। এছাড়া আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে বিএনপি পার্টির কিছু নেতা রয়েছে যারা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট এর সাথে যুক্ত ছিল। পুরোপুরিভাবে ইন্ডিয়াকে মানে নিজের দেশ থেকে বের করার দিকে লাফালাফি করছিল। তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু নিজের ইমেজ শুধরানোর জন্য আমরা দেখেছিলাম কিন্তু বিএনপি পার্টি যে রয়েছে জন্মাষ্টমী যখন হচ্ছিল বাংলাদেশে সে সময় কিন্তু পুরোপুরিভাবে সিকিউরিটি দান করেছিল কে? বিএনপি পার্টির লোকজন। খুব ভালো ব্যাপার। কারণ এখন হাতছাড়া হচ্ছে। কেন হাতছাড়া হচ্ছে সবকিছু আমরা জানবো। ওকে। তার চেয়েও বড় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো পর্যন্ত যে হিন্দুদের উপর যে অ্যাটাক হচ্ছে সে নিয়ে কিন্তু কোন কাজ করতে পারেনি। আর বিএনপি পার্টির মধ্যে সবচেয়ে বড় ভয় কিসের? এখনো পর্যন্ত ইলেকশন হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আরো ১-২ বছর থাকার কথা। কারণ ২০০৬ সালে যখন পুরোপুরিভাবে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, ৩ মাসের কথা বলে কিন্তু ৬ মাস বলছি। ৩ মাসের কথা বলে কিন্তু ২ বছর কিন্তু সেখানে সরকার ছিল। পরবর্তীকালে দেখা গিয়েছে যখন আবার ইলেকশন নেয় ঘুরে ফিরে কিন্তু শেখ হাসিনা আবার জিতে চলে আসে। মানে খেলা বুঝতে পারছেন তো? তো বিএনপি পার্টির মনে কিন্তু পুরোপুরিভাবে ভয় ঢুকে গিয়েছে। ভয় এটাই ঢুকে গিয়েছে যে দ্রুত যদি ইলেকশন না হয় সেক্ষেত্রে কিন্তু হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যদি ইলেকশন করাতে সক্ষম না হয় সেখানকার কিন্তু আর্মি কিন্তু শক্তিশালী হয়ে যাবে। পাকিস্তানের মতো কিন্তু সেখানে যাতে আর্মি রুল না লাগে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রয়েছে। আমরা ২-৩ দিন আগেও কিন্তু একটা পুরোপুরিভাবে একটা সেশন করেছিলাম। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে বাংলাদেশে বিএনপি পার্টির সমর্থকরা কিন্তু পুরোপুরিভাবে আন্দোলনে নেমে পড়েছে যে খুব দ্রুত ইলেকশন করাতে হবে। ইলেকশন না করালে বিএনপি পার্টি বুঝে গিয়েছে যে হয় জামাত ক্ষমতায় চলে আসবে, নয় ডক্টর ইউনূস সরকার চলে আসবে। এই ডক্টর ইউনূস সরকার পুরোপুরিভাবে আমেরিকার দালাল। আমেরিকা থেকে ফান্ডেড। ওকে? পুরোপুরিভাবে আমেরিকার সাথে। এই জন্য আপনি দেখবেন যে ইন্ডিয়া কিন্তু ইউনূস সরকারকে পুরোপুরিভাবে কিন্তু একটা মানে ভাও দেওয়ার চেষ্টা করছে না। কেন চেষ্টা করছে না? কারণ ভারতও বুঝতে পারছে যে ইউনূস সরকার বেশি দিনের জন্য নয়, কয়েকদিনের জন্য এসেছে। এরপরে যখন নির্বাচন হবে বেসিক্যালি নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ২ টো পার্টি রয়েছে বিএনপি নয়
বেসিক্যালি আওয়ামী লীগ জিতলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন হবে, বিএনপি জিতলে বিএনপির সাথে সম্পর্ক স্থাপন হবে। মাঝখান থেকে ইউনূস গভর্নমেন্টকে কেন আমরা টেনে আনবো? আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে যে আমরা কি করব? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং চলছিল সেই মিটিং এর মধ্যে আমরা কি করতে চাই? ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাই। ২ জন মানে একটা বন্ধ ঘরের মধ্যে বৈঠক করতে চাই। কি বৈঠক করবে সে তারা জানে। ওকে। ইন্ডিয়া কিন্তু পুরোপুরি ইউনূস সরকারের সাথে বৈঠক করতে মানা করে দিয়েছে। এখন ইন্ডিয়া কার সাথে সম্বন্ধ স্থাপন করছে? বিএনপি পার্টির সাথে সম্বন্ধ স্থাপন করছে। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপি পার্টি চাচ্ছে যে আমাদের সাথে যাতে এরকম না ঘটে, ২০০৬ সালের মতো যাতে ঘটনা না ঘটে। যে ২ বছর ধরে এই অন্তর্বর্তী সরকার চলছে, তারপরে ভোট হলো, দেখা গেল শেখ হাসিনা আবার জিতে গিয়েছে। তো ঘুরে ফিরে কিন্তু এরকম ঘটনা ঘটলে কিন্তু খুব পরিমাণে খারাপ অবস্থায় যাবে বিএনপি পার্টি। কারণ বিএনপি পার্টি এখন বর্তমানে বাংলাদেশে মজবুত পরিস্থিতিতে রয়েছে। কারণ তার বিপক্ষ সবচেয়ে বড় পার্টি যেটা যে আওয়ামী লীগ, তার প্রতি জনগণ কিন্তু সেখানে ক্ষুব্ধ অবস্থায় রয়েছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে বিএনপি পার্টি নিজেকে ক্ষমতায় দেখতে যাচ্ছে। তাই তারা পুরোপুরিভাবে ভারতের সাথে কিন্তু যোগসূত্র গঠন করার চেষ্টা করছে। আর এই যোগসূত্র গঠন করার আরো একটা বড়সড় কারণ যেটা হলো সেটা হচ্ছে বিদ্যুৎ ক্রাইসিস। ওকে? বিদ্যুৎ ক্রাইসিস, যে ইলেকট্রিসিটি ক্রাইসিস যেটা রয়েছে সেটা বাংলাদেশের মধ্যে খুব পরিমাণে বেড়ে গেছে। সেটা কুমিল্লা বলুন, রাজশাহী বলুন, প্রত্যেক জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি গায়েব হয়ে যাচ্ছে। দিনে কমসে কম ৩ থেকে ৪ ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকছে না। এর ফলে জনগণের মধ্যে কিন্তু আক্রোশ বাড়ছে। এবার জনগণের মধ্যে আক্রোশ বাড়লে কিন্তু সেক্ষেত্রে কি দেখা যাবে? জনগণ তো বলবে, "শেখ হাসিনার সময় ভালো ছিল। সে সময় তো আমরা কমসে কম বিদ্যুৎ পেতাম।" এবার ইন্ডিয়া যেহেতু বিদ্যুৎ পাঠানো বন্ধ করছে ধীরে, ধীরে আমরা আগে দেখছিলাম ১৬০০ মেগাওয়াট যে বেসিক্যালি আদানি গ্রুপ বানাচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কি করা হয়েছে? ৫০০ মেগাওয়াট কমিয়ে দেওয়া হয়েছে। ১১০০ মেগাওয়াট বানানো হচ্ছে। এরপরে আমরা দেখেছি সেখানে ডিজেল পাঠানো বন্ধ করে দিয়েছে, যে পার্বতীপুর পর্যন্ত, যে ভারতের যে শিলিগুড়ি থেকে কিন্তু পার্বতীপুর পর্যন্ত একটা যে পাইপলাইন ছিল, সেই পাইপলাইন রংপুর পর্যন্ত বাড়ানোর কথা ছিল। রংপুর পর্যন্ত বাড়েনি। সেখান দিয়ে ডিজেল যাচ্ছে না। ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে এর চাও বড় ব্যাপার যেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে চায়নার সাথে চলে যাওয়ার চেষ্টা করছে। চায়নার সাথে চলে গেলে আমেরিকা ভারতকে আটকানোর চেষ্টা করছে। এবার আমেরিকার সাথে বন্ধুত্ব বৃদ্ধি করলে আমেরিকা যদি আবার পুরোপুরিভাবে ভারতের সাথে মেনে শেখ হাসিনাকে আবার যদি বসিয়ে ফেলে, সে জায়গায় কিন্তু বিএনপি পার্টি লক্ষ্য করছে। সুতরাং যারাই পুরোপুরিভাবে চিল্লা-আল্লাহ করছিল বিএনপি পার্টির সমর্থকরা, যখনকার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল সেই সময় কিন্তু প্রচুর চিল্লা-আল্লাহ হয়েছে। তাই না? অ্যান্টি ইন্ডিয়া, ভারত আমাদের গোলাম করে রেখেছে। ভারত ছাড়া যে চলবে না এখন বিএনপি পার্টির নেতারাও বুঝতে পারছে। কারণ তাদের ইকোনমি চলতে গেলে কিন্তু ভারতের সাহায্য লাগবেই লাগবে। তো সেই জায়গা থেকে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে বিএনপি পার্টি কিন্তু এখন ইন্ডিয়াকে বড় ভাই হিসেবে দেখছে। বড় ভাই হিসেবে দেখছিস খুব ভালো কথা, কিন্তু বিএনপি পার্টি ভরসার যোগ্য নয়। এর জন্য ভরসার যোগ্য নয় কারণ এদের যে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি খুব খারাপ অবস্থায় রয়েছে। কারণ এরা পুরোপুরিভাবে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট এর উপরেই কিন্তু ভোটে জিতে আসার চেষ্টা করে। আমরা যখন দেখেছিলাম শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে এসেছিল, সে সময় কিন্তু পুরোপুরিভাবে এরা অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছিল। ভারতের সাথে সবকিছু দিক থেকে কিন্তু তারা কাট অফ করার চেষ্টা করছিল। ওকে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি ঘটে কি না ঘটে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে ভবিষ্যতে। এছাড়াও যে জিনিসটা রয়েছে সেটা শেখ হাসিনা কি আবার যেতে পারবে? যাবে তো ঠিকই। কারণ এমনি তাকে হচ্ছে ভারতে বসিয়ে রাখা হয়নি। যদি ভারতে বসিয়ে না রাখা হতো তাহলে যদি কোন দরকারই যদি আমাদের না থাকতো আমরা থোড়ি বসিয়ে রাখতাম। বসাতাম না। তো ভবিষ্যতে কিছু প্ল্যানিং চলছে হয়তো সবকিছুতেই। বিএনপি পার্টি পুরোপুরিভাবে ভারতের সাথে একটু মানে মিলার চেষ্টা করছে। এদিক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতের সাথে মিলার চেষ্টা করছে। কারণ এরা প্রচুর পরিমাণে লাফালাফি করেছিল ১ম দিকে যে ভারত হচ্ছে এই বাংলাদেশকে কন্ট্রোল করে, বাংলাদেশকে গোলাম করে রেখেছে। ভারত এখন মানে আমাদের স্বাধীনতা নষ্ট করছে। আমরা এখন স্বাধীন হয়েছি। শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা তো ভারতের একটা কাঠপুতলি ছিল। তো এখন কোথায় যাচ্ছে গল্পগুলো? এখন কি সবার মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে, ধীরে? আমি দেখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড়, বড় যে নেতারা ছিল টপ লেভেলে, তারা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে বসে কিন্তু খুব বড়, বড় ভাষণ দিচ্ছিল। এখন কোথায় যাচ্ছে? তার চেয়েও বড় ব্যাপার যে সেখানকার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরিভাবে সেখান থেকে যে বড়, বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বেরিয়ে কিন্তু ভারতের মধ্যে প্ল্যান্ট স্থাপন করছে। সেটা হচ্ছে বেসিক্যালি কোথায় স্থাপন করছে? উত্তরপ্রদেশে স্থাপন হচ্ছে, পশ্চিমবঙ্গে স্থাপন হচ্ছে। এটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমি হয়তো একটা সেশন বানাবো। সেখানে হচ্ছে বলা হয়েছে যে কল্যাণীর সাইডে কিন্তু একটা বড়সড়ভাবে বস্ত্র পার্ক তৈরি করা হচ্ছে। তো ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে সেসবের দিকে আমরা নজর রাখবো। আপনারাও নজর রাখবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। যা ইচ্ছা তাই করতে পারেন। না হলে গালাগালি করতে পারেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।